জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে সেই দাতা কর্ণের জীবনীটা কি ছিল। আচ্ছা মা, আমরা সকলেই জানি যে মহাভারতে মা কুন্তী দেবীর হচ্ছে 5টি ছেলে, তাই না মা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু না, মা কুন্তী দেবীর হচ্ছে 3টি ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল সহদেব হচ্ছে মাদ্রির ছেলে। যখন মাদ্রি মারা গেল তখন হলেন 5টি ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর যখন পাণ্ডুকে বিবাহ করলেন, পাণ্ডু মারা যাবার পর এই 5টি ছেলেকে নিয়ে দাসী বৃত্তি করে কিন্তু মা কুন্তী দেবী সেই সন্তানদেরকে বড় করেছিলেন। কিন্তু এই মা কুন্তী দেবীর আরো একটি সন্তান ছিল, সেটি জগতে অজানা। কেন? কারণ এই সন্তানটি ছিল মা কুন্তী দেবীর কুমারী বেলার সন্তান। দেখুন মা, কুমারী বেলায় যদি কারো সন্তান হয় তাহলে তাকে জগতে জানানো যায় না। কুন্তী মার জীবনে এমন একটি ঘটনা ঘটলো, সেই কুন্তী মার সেই ঘটনার জন্য জাগতিক জগতে সেই বোঝা আমাদের মতো জীবেরও বয়ে বেড়াতে হয় মা। কেন? কারণ এই কুন্তী মা যখন কুমারী ছিল, ওই কুমারী বেলায় তার পিতা ছিল, আর পিতার সঙ্গে জঙ্গলে ঘুরতে যেত। আর যখন বাবা জঙ্গলে ঘুরতে যেত তখন ওই জঙ্গলে দুর্বাসা মুনি যোগ সাধনা ধ্যান করত। আর যখন ধ্যান করত, কুন্তী, এই কুমারী কুন্তী মাতার বাবাকে, পিতাকে ডেকে ডেকে ওই দুর্বাসা মুনি একদিন বললেন যে বাবা, আমি তোমার গৃহে, আমার বহুদিনের বাসনা, আমি তোমার গৃহে থেকে আমি ভজন সাধন করতে চাই। তখন বললেন তথাস্তু মুনিবর, তুমি যদি আমার গৃহে থাকতে চাও তোমার সেই বাসনা পূর্ণ হবে। তখন বললেন, আর যখন ওই দুর্বাসা মুনিকে নিয়ে গিয়ে কুন্তীর গৃহে আশ্রয় দিলেন, তখন তার সেবা দেবার দায়িত্ব ছিল মা কুন্তী দেবীর। সবকিছু সেবা দেওয়ার দায়িত্ব ছিল কুন্তী দেবীর। তখন কি হলো, ওই কুন্তী দেবী ওই দুর্বাসা মুনির সমস্ত সেবা পূজা করতেন। আর যখন সেবা পূজা করতেন, 1 বছর পর বাবা যখন তপস্যা শেষ হয়ে গেল, সাধনা শেষ হয়ে গেল, তখন ওই দুর্বাসা মুনি কুন্তীকে ডেকে ডেকে বললেন, মা কুন্তী, আমি তোমার সেবায় বড় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। কি জানো? আমি তোমাকে একটি মন্ত্র দেব, সেই মন্ত্রটি যদি তুমি পাঠ করে যে দেবতাকে স্মরণ করবে, সেই দেবতার ঔরসে, সেই দেবতার মতো তেজস্বী সন্তান হবে তোমার গর্ভে। তোমার গর্ভে সেই দেবতার মতো তেজস্বী সন্তান তুমি লাভ করতে পারবে। এবার সেই দুর্বাসা মুনি সেই মন্ত্রটি দিয়ে পুনরায় চলে গেলেন। আর যখন চলে গেলেন, ওমা মন্ত্র তো দিল, একটু পরীক্ষা করতে হবে না, যে দেখি সত্যি মন্ত্রটাকে ঠিক। এখন কি করেছে মা কুমারী কুন্তী দেবী, সকাল বেলা গিয়েছে যমুনায় গঙ্গায় স্নান করতে। আর যখন যমুনা স্নান করতে গিয়েছে বাবা, যমুনায় স্নান করতে গিয়ে এই নাভি পর্যন্ত জলে নেমেছে। আর যখন নাভি পর্যন্ত নেমেছে, তখন এই যে সকাল সকাল কোন দেবতা ওঠে বলুন তো মা? হ্যাঁ, সকালবেলা কোন দেবতা ওঠে? সূর্যদেব, তাই না? সেই সূর্যদেবকে স্মরণ করলেন। সূর্যদেবকে স্মরণ করে সূর্যদেবের প্রণাম মন্ত্র বলে সেই মন্ত্রটি মনে মনে জপ করেছে। আর যেই না জপ করেছে, হঠাৎ করে সূর্যদেব এসে মা কুন্তী দেবীর চরণে শরণাগত। কুন্তী দেবী চমকে উঠলেন, এ কি মুনিবর, যে বরটি আমাকে দিয়েছে এটি তো সত্য কথা। তখন কি হলো, সেই সূর্যদেব এসে মা কুন্তী দেবীকে বললেন, কুন্তী, তুমি আমাকে এই অসময় কেন ডেকেছো? এত সকাল সকাল কেন ডেকেছো বলো, তোমার কি জন্য তুমি আমাকে ডেকেছো? তখন মা কুন্তী দেবী বললেন, প্রভু, আমি তো তোমাকে ডেকেছি, কিন্তু আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। তখন সূর্য দেবতা রাগে রাগান্বিত হলেন, আর রাগে রাগান্বিত হয়ে বললেন, সকাল সকাল আমার কত কাজ থাকে, আর তুমি আমাকে সকাল সকাল স্মরণ করেছো, তোমার কিছু চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার চাওয়া পাওয়া আছে। তখন কি হলো,
সেই সূর্য দেবতার ঔরসে মা কুন্তী দেবী গর্ভবতী হলেন। এখন কুন্তী দেবী যখন গর্ভবতী হলেন, কুমারী বেলার সন্তান মা, সেই কুন্তী দেবী সেই সন্তানকে তার নিজ কান দিয়ে প্রসাব করলেন। যখন কান দিয়ে প্রসাব করলেন, সেই জন্য তার নাম হলেন কর্ণ, যিনি ছিলেন মহাভারতের দাতা কর্ণ। আর যখন কুমারী বেলায় তার সন্তানটি হলো, তখন তিনি লজ্জায়, ঘৃণায়, ভয়ে সেই সন্তানটিকে ওই যমুনার জলে ভাসিয়ে দিল। আর যখন যমুনার জলে ভাসিয়ে দিল, অপর প্রান্তে ছিল আরেকজন মাতা পিতা, যার নাম ছিল, মাতার নাম ছিল রাধা, আর ওই পিতার নাম ছিল অধীরথ। মাতা রাধা তার স্বামী অধীরথকে বললেন, স্বামী, তুমি যেখানে পাও আমাকে একটি পুত্র সন্তান এনে দাও। তাদের কোনো সন্তান ছিল না মা। তখন যখন বললেন যে স্বামী, তুমি যেখান থেকে পারো আমাকে একটি সন্তান এনে দাও, মায়েরা তখন সেই অধীরথ রাধাকে একটি কথাই বলেছিল যে রাধা, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি আমার সহধর্মিণী। তাহলে মা আমরা বলতেই পারি যে মা তুলসী, এখানে তো যে স্ত্রী যে বউ সেই তো সহধর্মিণী, কিন্তু না মা, আমরা এখানে যতজন নারী আছি সকলে বউ হতে পারবো, স্ত্রী হতে পারবো, কিন্তু সহধর্মিণী হতে সকলেই পারবো না। কেন? সহধর্মিণী কাকে বলে গো? বললেন, সে যে সহধর্মিণী তার স্বামীকে সকাল সকাল ধর্মের পথে অগ্রসর করে দেয়, তাকে বললেন সহধর্মিণী। যে স্বামী জুয়া খেলে, নেশা করে, তাস খেলে, কোনোদিন একাদশী করে না, সেই স্বামীর হাতে ধরে যদি একবার আমরা কৃষ্ণ ভজনের পথে আনতে পারি, তবে আমাদের মতো সহধর্মিণী কেউ হবে না। তাই বললেন তাকে বলে সহধর্মিণী, যে তার নিজ পতিকে ধর্মের পথে অগ্রসর করে দেয়। মাগো, নারীরা পারলে কিন্তু সব কিছু পারে, তাই না? নারীরা যদি ইচ্ছা করে তাহলে তারা সব কিছু পারে। নারীরা যদি ইচ্ছা করে তাদের পুরুষদেরকে রাখতে পারে, আর যদি ইচ্ছা করে তাদেরকে নরকে পাঠাবে, তাও কিন্তু বাবা পাঠাতে পারে। নারীরা হচ্ছে শক্তি আর পুরুষ হচ্ছে শক্তিমান। নারী ছাড়া কোনোদিন ভজন হবে না। তাই যেদিন নারী তৈরি করেছিল, যেদিন নারী সৃষ্টি করেছিল, বিধাতা যখন নারী সৃষ্টি করলেন, সেই দিন কিন্তু সময় লেগেছিল 7 রাত 7 দিন। আর পুরুষ তৈরি করতে যেদিন পুরুষ সৃষ্টি করলেন, সেই দিন লাগলেন 1 রাত 1 দিন। তাই বললেন নারীরা চাইলে সব কিছু করতে পারে। তাই আজকে সেই রাধাকে বললেন, রাধা, তুমি মনে করো তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি আমার সহধর্মিণী। তুমি ডাকার মতো ডাকতে থাকো, একদিন তার কৃপা হবেই হবে। আজকে অধীরথ গেলেন তার কাঁধে একটি হাড়ি কাঠের জাল নিয়ে, আর যখন জাল নিয়ে ওই গঙ্গার ঘাটে গেলেন জাল ফেলতে, ওই গঙ্গার ঘাটে আজকে আর মাছ উঠলো না মা। কি উঠলো? আজকে ওই কুন্তী দেবীর ভাসানো সন্তান, সেই সন্তান সেই জালে ধরা পড়ল। আর যখন সেই জালে ধরা পড়লো, সেই অধীরথ সন্তানটিকে কোলের মধ্যে করে নিয়ে রাধাকে ডাকতে লাগলেন, রাধা, ও রাধা, চেয়ে দেখো রাধা, চেয়ে দেখো, আজকে ভগবান আমাদের মনোবাসনা পূর্ণ করেছে, আমাদের কোলে একটি সন্তান দিয়েছে। সেই কুন্তী দেবীর ভাসানো সন্তান এসে সেই রাধা এবং অধীরথের কাছে এসে উপস্থিত। ওই অধীরথ সেদিন সন্তানটিকে কোলের মধ্যে করে নিয়ে এসে মা রাধা নিজ সন্তান ছেলে, নিজ সন্তান গুণে তাকে বড় করলেন। আর যখন বড় করে তুলল মা, তখন সেই সন্তানটি দেখতে দেখতে বড় হয়ে গেল। আর যখন বড় হয়ে গেল, সেই তাকে একটি বিবাহযোগ্যা কন্যা দেখে তার বিবাহ দিয়ে দিলেন। আর যখন বিবাহ দিলেন, তার স্ত্রীর নাম ছিলেন পদ্মাবতী। সেই মাতা পদ্মাবতী
কর্ণের বিবাহ দিলেন। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আর 4টি বছর কেটে গিয়ে তাদের কোলে কোল আলো করে একটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। সেই সন্তানের নাম রাখা হলো কি? বৃষকেতু। ওই কর্ণ এত বড় দানবীর ছিল, মহাভারতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা ছিল। তার দুয়ারে যদি কোনো বৈষ্ণব এসে উপস্থিত হতো, তাকে কোনোদিন ফিরিয়ে দিত না মা। কোনো বৈষ্ণব এসে যদি উপস্থিত হলো, এত বড় দাতা তিনি, তাই তো তার নাম ছিলেন দাতা কর্ণ। যে যা চাইতো সব কিছু তাকে দিয়ে দিত। একদিন ভগবান মনে মনে বাসনা করলেন, কর্ণ তুমি কত বড় দাতা হয়েছ, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, দেখি তুমি কত বড় ভক্ত হয়েছ। আমার ভগবান বললেন, জগতে জগতে যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ। তথাপিও যদি সেই ভক্ত না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসানুদাস। আমি তৎক্ষণাৎ তার দাসের দাস হয়ে যাই। তাই আজকে ভগবান একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে ভগবান সেবা নেবার জন্য ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ বৈষ্ণব ধারণ করে সেই দাতা কর্ণের গৃহে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, কর্ণ আমি আজকে তোমার গৃহে এসেছি কেন জানো? তোমার গৃহে আমি আজকে সেবা চাই। আজকে যেমন তেমন সেবা নয়, আমি তোমার গৃহে মাংস সেবা করতে চাই। বললেন, বৈষ্ণব তুমি আমার গৃহে এসেছো, এসে বৈষ্ণব বসো। বললেন, ওই বৈষ্ণব বললেন, না না কর্ণ, তুমি আগে আমাকে ত্রিসত্য করো। তুমি যদি ত্রিসত্য করো তবেই আমি তোমার গৃহে বসবো। বললেন, ঠিক আছে বৈষ্ণব, আমার দুয়ারে যে জন এসেছে আমি কোনোদিন তাকে ফিরাইনি, আমি তোমাকে ত্রিসত্য করলাম। তুমি যা চাইবে তা যদি আমার গৃহে থাকে আমি তোমাকে দেব দেব দেব। সেই বৈষ্ণব আজকে অন্য কোনো কিছু চাইলেন না, দাতা কর্ণের কাছে চাইলেন, কর্ণ আমি আজকে তোমার দুয়ারে এসেছি, মাংস খেতে চাই, অন্য কোনো মাংস নয়, তোমাদের একমাত্র নয়নের মণি, তোমাদের সন্তান, তোমাদের নয়ন মানিক, তার মাংস কেটে রন্ধন করে আমি সেবা করতে চাই। যেই না বলেছে, দাতা কর্ণ চিৎকার করে উঠেছে, বৈষ্ণব বৈষ্ণব, হে কি বলছো তুমি বৈষ্ণব? তুমি আজকে আমার দুয়ারে এসেছো, তুমি মাংস খেতে চাও, আমাদের একটি মাত্র সন্তান, আমাদের মানিক, আদরের মানিক, তার মাংস সেবা করবে। বৈষ্ণব বললেন, কর্ণ তুমি কিন্তু আমাকে ত্রিসত্য করেছো, আজকে তুমি যদি আমাকে ত্রিসত্য করে না দাও তাহলে কিন্তু দাতা নামে তোমার কলঙ্ক হবে। তোমার যেই না বলেছে, বৈষ্ণবের চরণে শরণাগত নিয়ে বলছি, বৈষ্ণব তুমি এখানে অপেক্ষা করো। যে মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি সেই মায়ের নিকটে গিয়ে একটু অনুমতি নিয়ে আসছি। দাতা কর্ণ ছুটে গিয়েছে, পদ্মা ও পদ্মা। পদ্মা প্রান্ত থেকে লক্ষ্য করে দেখলেন তার স্বামী আসছে, ছুটে এসে বলছে, স্বামী ও স্বামী, তুমি তো আমার কাছে এমন বিষণ্ণ বদনে ছুটে আসো না, তুমি আজকে কেন এমন বিষণ্ণ বদনে ছুটে এসেছো বলো স্বামী, তুমি কেন ছুটে এসেছো? বললেন, পদ্মা পারবো না, আমি বলতে পারবো না পদ্মা,
বলে স্বামী তুমি এমন করছো কেন, তুমি আমাকে বলো স্বামী তোমার কি হয়েছে। বলছে পদ্মা জানো পদ্মা, আজকে না আমার গৃহে একটি বৈষ্ণব এসেছে, আর ওই বৈষ্ণব এসে আমার কাছে কি চেয়েছে জানো, আমার কাছে মাংস খেতে চেয়েছে। বলছে স্বামী মাংস খেতে চাইছে তো খাইয়ে দাও, মৃগ মাংস আছে, পক্ষী মাংস আছে, তুমি খাইয়ে দাও। বলছে না পদ্মা, যেমন তেমন মাংস নয়, ওই বৈষ্ণব এসেছে আমাদের বুকের ধান, আমাদের মানিক বিশ্বকেতুর মস্তক খণ্ডন করে তার মাংস টুকরো টুকরো করে কেটে তাকে রন্ধন করে এবার দিতে বলেছে। পদ্মা দেবী বলছে স্বামী কি বলছো স্বামী, তুমি একই কথা বলছো, আমাদের সন্তানকে দিতে হবে বৈষ্ণবের চরণে। বলছে পদ্মা আমি যে ত্রিসত্য করেছি পদ্মা, পদ্মা আমি ত্রিসত্য করেছি, আমাকে যে দিতেই হবে পদ্মা। পদ্মাবতী বলছে ঠিক আছে স্বামী তুমি চিন্তা করো না, আমি মা হয়ে আমি তোমাকে কথা দিলাম আমি আমার বিশ্বকেতুকে এনে ওই বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। স্বামী বলছে পদ্মা তুমি পারবে পদ্মা, তোমার সন্তানকে বলি দিয়ে ওই বৈষ্ণব সেবা দিতে পারবে। পদ্মা বলছে পারবো স্বামী। কেন জানো, আমার গর্ভে যেদিন আমার বিশ্বকেতু ছিল সেই দিন আমি বলেছিলাম প্রভু আমার এই সন্তান যেন তোমার সেবায় লাগে। আজকে সেই দিন এসেছে, এই জগতে সবাই হয়তো ভাববে আমি রাক্ষসী, কিন্তু স্বামী আর কেউ জানুক না জানুক তুমি তো জানো, তুমি তো জানো আমার সন্তানকে আমি বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। তুমি এখানে অপেক্ষা করো, আমার বিশ্ব তো গিয়ে ওখানে খেলছে, আমি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। ছুটতে ছুটতে গেলেন বিশ্ব, ও বিশ্ব যেই না মাকে দর্শন করেছে, মাগো ওই বিশ্বকেতু বাবা খেলছিল ওই হরি নামের খেলা, একদম ছোট থেকে মা পদ্মাবতী তৈরি করেছিল, এমন করে তৈরি করেছে সে যেন এমন একজন একনিষ্ঠ ভক্ত হয়েছে, আজকে তার সখাগণের সঙ্গে সে হরি নামের খেলা করছে। আর যখন হরি নামের খেলা করছে অদূর থেকে দর্শন করে দেখলেন তার মা এসেছে। বলছে বন্ধু, ও বন্ধু তোমরা এখানে খেলা করো, আমি একবারে যাই, আমার মা আমাকে কেন ডাকছে আমি একটু শুনিয়েছি। ছুটে গেছে তো বাইরে গিয়ে বলছে মা, ও মা তুমি আজকে অসময়ে আমাকে ডাকছো কেন, তুমি তো এই অসময়ে কোনোদিন আমাকে ডাকতে আসো না। মা বলছে ওরে বৃষ আমি তোকে বলতে পারবো না আমি এখানে কেন এসেছি, আমি বলতে পারবো না আমি কেন এসেছি। বলছে মা তুমি বলো এমন করে কাঁদছো কেন, জগতে যে সন্তান পিতা মাতার দুঃখে দুঃখী হয় না, যে সন্তান পিতা মাতার সুখে সুখী হয় না, এই জগতে তো তাকে সন্তান বলে না। মা বলো মা তুমি কেন এত দুঃখ করছো, আমি তোমার দুঃখে দুঃখী হতে চাই। নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাছে মা পদ্মাবতী, আর যখন নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাছে বলছে বৃষ জানিস আজকে না আমার গৃহে একটি বৈষ্ণব এসেছে, আর ওই বৈষ্ণব আজকে মাংস সেবা করতে চেয়েছে, যেমন তেমন
তেমন মাংস নয়। কিসের মাংস দিয়েছে জানিস বৃষ্ণ? সে যে অন্য কোনো মাংস নয়, তোর মস্তকটি খণ্ডন করে, তোর দেহটি টুকরো 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 করে সেই বৈষ্ণব সেবা চেয়েছে। তখন বললেন, মা কি বলছো? আমার আমার দেহ টুকরো টুকরো করে ওই বৈষ্ণব সেবা দিয়েছে? তুমি কাঁদছো কেন মা? এ তো ভালো কথা। তুমি কেঁদো না, তুমি এমন করে কেঁদো না, আমি বৈষ্ণব সেবায় যাব, এ তো ভালো কথা, চলো মা। বলছে, বিষ আমি পারবো না, আমি তোর দেহ বৈষ্ণবকে দিতে পারবো না। বলছে, মা মনকে শান্ত করো, কৃষ্ণ ভজনে মতি করো। আমি যখন তোমার গর্ভে ছিলাম, বড় হয়ে আমাকে শুনিয়েছ, প্রভুকে ডেকে ডেকে বলেছ, দয়াময় আমার সন্তানটি যেন তোমার সেবায় লেগে যায়। বলছে, মা মাগো, পদ্ম পাতায় এক বিন্দু জল পড়লে সেই পদ্ম পাতার জল টলমল টলমল করে। জীবন পদ্ম পাতায় প্রাণ রূপী জল টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে কেউ জানি না মা, ধরো অস্ত্র, কাটো মাথা। বলছে, মা আমি চিন্তা করো না, আমি যাব মা, তুমি একবার এখানে দাঁড়িয়ে থাকো, ওই যে দেখো আমার বন্ধুরা ওখানে খেলা করছে, আমি একবার গিয়ে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বিশ্ব গিয়েছে ছুটতে ছুটতে, গিয়ে তার বন্ধুদেরকে ডেকে বলছে, বন্ধু, ও বন্ধু, আরো কোনোদিন তোদের সঙ্গে দেখা হবে না, আমি চললাম বৈষ্ণব সেবায়। তোরা একবার গিয়ে আমার জন্ম দুঃখিনী মাকে মা বলে ডাকিস। আমি চললাম, আর কোনোদিন আসা আমাদের দেখা হবে না। ওরে বন্ধু রে, আমাদের জনমের মতো আমায় বিদায় বিদায় দেরি। আমায় জন্মে জনমের মতো বিদায় বিদায় দে রে।